আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই নাজমুস শাহাদাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা এবং আমাদের পরিবার সকলেই ভালো আছি। আপনারা জানেন, বিগত বহুদিনের প্রচেষ্টায় আমরা বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ তার দ্বিতীয় পর্বে আমরা পৌঁছে গেছি। আজ দ্বিতীয় পর্বের প্রথম ধাপ, আপনাদের সম্মুখে কিছু ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আমরা সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটা তৌফিক দেবেন, ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে খুব বেশি বেশি দ্বীন ও ইসলামের কাজ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা শুরু করছি আমাদের সেই অনুষ্ঠান, আকর্ষণীয় প্রোগ্রাম দিনের আলো। এই জ্ঞান আমরা আপনাদের দ্বারে পৌঁছানোর জন্য যথাসাধ্য ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আপনারা দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। শুরু হচ্ছে আমাদের দিনের কিরণ কুইজ কন্টেস্টের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাওলানা নাজমুস শাহাদাত ভাই। আমি নাজমুস শাহাদাত ভাইকে অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ জানাই। তিনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকলকে সুন্দর জ্ঞানের পরিচয় পাবার এবং সুন্দর জ্ঞান অর্জন করার সুযোগ আমরা পেয়েছি। আমরা আমাদের দিনের কিরণ চ্যানেলের তরফ থেকে নাজমুস শাহাদাতকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। শুরু করছি আজকের এই দ্বিতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্বে বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে, যেটা আমরা আপনাকে প্রশ্ন করব এবং আপনি আশা করছি আলহামদুলিল্লাহ আপনি উত্তর দেবেন সঠিকভাবে। এইভাবে আমরা আমাদের এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আগিয়ে নিয়ে যাব। কিছু ইসলামিক থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভারতবাসী, আমাদের ভারতের কিছু প্রশ্ন ওর মধ্যে থাকবে। তো ভাই নাজমুস শাহাদাত, আপনি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি প্রস্তুতি আছি। শুরু হচ্ছে আমাদের প্রথম প্রশ্নে, দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন। ভাই নাজমুল, আপনার জন্য এবারের প্রথম প্রশ্ন। জান্নাতের ধনভাণ্ডার কোনটিকে বলা হয়? জান্নাতের ধনভাণ্ডার কোনটিকে বলা হয়? অপশন এ সুবহানাল্লাহ, অপশন বি আলহামদুলিল্লাহ, অপশন সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও অপশন ডি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি 45 সেকেন্ড সময় পাবেন এবং এই 45 সেকেন্ডের মধ্যে আমাদের এই প্রশ্নের জবাব দিতে হবে।
আলহামদুলিল্লাহ, অপশান বেছে নিলাম সি। আপনি বলছেন অপশন সি সঠিক উত্তর হবে। আপনি কনফিডেন্সের সঙ্গে বলছেন এটা? ইনশাল্লাহ। চলো তাহলে দেখে নেওয়া হোক আসলে আপনার উত্তরটা সঠিক হয়েছে কিনা। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই নাজমুল সাদাত, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা এবারে চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে। এবারের জন্য আপনার দ্বিতীয় প্রশ্নের জন্য ভাই নাজমুল সাদাত, আপনি প্রস্তুতি আছেন? জি ইনশাল্লাহ। চলে যাব আমরা সরাসরি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে। কোন সাহাবীর পায়ের ওজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নিকট উহুদ পাহাড় থেকেও ভারী বলেছেন? কোন সাহাবী পায়ের ওজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট উহুদ পাহাড়ের থেকেও ভারী বলেছেন? অপশন এ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি হযরতে আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে আছে মাত্র 35 সেকেন্ড। আপনাকে এই 35 সেকেন্ডের মধ্যে যথাযথ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যতদূর দেখছি আপনার সময় ফুরিয়ে আসছে। আপনাকে খুবই শিগগিরই কোনো একটা অপশন বেছে নিয়ে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, অপশান বেছে নিলাম বি। আপনি বলছেন অপশন বি। আমি এটাকে লক করে দেব ইনশাল্লাহ। দর্শক, আমাদের মাঝে ভাই নাজমুল সাহাদাত এই প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিয়েছেন অপশন সি, অপশন বি। আমরা একটু দেখে নিচ্ছি। এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনি যে উত্তরটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আপনি খুবই সুন্দর আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা সকলেই জানি এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাকে এইভাবে সম্মান দিয়েছেন। আমরা কিছু অজানা তথ্য, কিছু অজানা জিনিস, ভুলে যাওয়া জিনিস
আপনাদের সম্মুখে তুলে ধরব এবং মিডিয়ার মাধ্যম দ্বারা আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ এই ইসলামিক জ্ঞানগুলো তারা অর্জন করুক। আমাদের টোটাল চ্যানেলের তরফ থেকে এই প্রচেষ্টা যে আমরা যেন আপনাদের দ্বারে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে পারি। আমি আমার শ্রোতাবিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য একটি সুন্দর প্রশ্ন আমরা করছি। আপনারা আমাদের এই উত্তরটা আমাদের কমেন্ট বক্সে দেবেন এবং দয়া করে একটু মতামত জানাবেন যে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটা আপনাদেরকে কেমন লাগছে। আপনাদের জন্য প্রশ্ন রইল, ভারতবর্ষে টোটাল কতটা গ্রাম আছে? এটা খালি মাত্র আপনাদের জন্য, আপনারা কমেন্ট বক্সে লিখে এটা জানাবেন। ভাই নাজমুল শাহাদাত, আপনি খুবই সুন্দর আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আমরা আস্তে আস্তে আমাদের প্রশ্নটা আরো ডিফিকাল্ট এর দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সকলের শুভকামনা আছে আপনার প্রতি যে আপনি উত্তর দেন এবং আমাদের এখান থেকে বিজয় হয়ে আপনি আমাদের ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছান, এই আশা এই দোয়া আমরা করছি। এবারে আপনার জন্য সরাসরি আমাদের তৃতীয় প্রশ্ন, জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কুরআন মাজিদে কোন সূরায় আয়াত আছে? জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কুরআন শরীফে কোন সূরায় আয়াত আছে? অপশন, সূরা বাকারা, অপশন বি সূরা আল ইমরান, অপশন ডি সূরা সফ ও অপশন সি সূরা ইয়াসিন। জামাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে নামাজের হুকুম আদেশ করেছেন সেটা কোন সূরায় আল্লাহ জিকির করেছেন এই সম্পর্কে বর্ণনা করেছেন? আলহামদুলিল্লাহ, অপশন বেছে নিলাম এ সূরা বাকারা। সূরা বাকারা আমি লক করে দেবো ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক সূরা বাকারা। এখানে দেখতে পাচ্ছি সূরা ইয়াসিনও আছে, সূরা আল ইমরানও আছে, এবং সূরা সফও আছে। আপনি এটা কিভাবে শিওর হলেন যে
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম আহকামের বিষয়ে সূরা আল বাকারার মধ্যে আলাপ আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক আয়াত জামাতে নামাজের আদায় করার কথা বা তাফসীর আমরা পড়েছি, তাফসীরের মধ্যে অনেক জায়গায় লেখা আছে, পড়েছি, অনেক বিস্তারিত আছে। আপনি শিওর আপনার তরফ থেকে? আমি ইনশাআল্লাহ। আমি এখানে যতদূর দেখতে পাচ্ছি আপনার উত্তরটি যদি সূরা ইয়াসিন বলতেন আপনার উত্তরটি ভুল হতো। আপনি সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মুমিনদের জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় মুমিনদের জান্নাতে নিয়ে যাওয়ার সুন্দর যে চাবি আল্লাহ পাক দিয়েছেন জান্নাতের তালা খোলার জন্য, সেটা হলো নামাজ। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজই একমাত্র মুমিনদের জান্নাত খুলতে পারে, মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারে। আমি নাজমুল শাহাদাত ভাইকে শুকরিয়া ধন্যবাদ জানাই। তিনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমি আমার সকল দর্শক বিন্দুদের বলতে চাই, নামাজ এমন একটা জিনিস, যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি এক জায়গায় বলেননি। পবিত্র কালামুল্লাহ শরীফে টোটাল 82 জায়গায় আল্লাহ পাক নামাজকে কায়েম করতে বলেছেন। এই নামাজটা তামাম বিশ্বের মুমিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আমি আমার সমস্ত মুসলমান ভাই ও মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যেখানে স্বয়ং আমার আল্লাহ নিজে বলছে, বান্দারা, হে আমার বান্দা বান্দি, তোমরা নামাজ কায়েম করো। সো আমি আমার তরফ থেকে বলতে চাই, আমার সোনার ভাইজান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি চাই আপনারা সকলেই যেন জান্নাতে যেতে পারেন। আমি দোয়া করি, আমরা সকলেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এবারে আমরা চলে যাব, আমাদের মাঝে নাজমুল শাহাদাত, মাওলানা নাজমুল শাহাদাত ভাই আছেন। আমি ভাইকে জিজ্ঞাসা করব, নামাজের গুরুত্বটা মুমিনদের জন্য কতটা? আপনি যদি সংক্ষিপ্ত একটুখানি বলেন, 10 সেকেন্ডের মধ্যে, আমার অডিয়েন্সদের জন্য একটা মেসেজ আপনার তরফ থেকে আমি পাঠাতে চাই। আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আজকে আমরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা অনেক ইবাদত করি। সেই ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত হলো ওয়াকিমুস সালাত। সবথেকে বড় ইবাদত নামাজ। সালাত, নামাজ। নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। মাশাআল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। মাশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বুঝতে পারলাম ভাই মাওলানা নাজমুল শাহাদাত তিনি আমাদের উদ্দেশ্যে যে পায়গামটা দিলেন, আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম। আল্লাহর হুকুমকে যদি আমরা পালন করতে পারি, দুনিয়ার জমিনে আমরা ভাগ্যবান হব, আখিরাতেও আমরা ভাগ্যবান হব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন
যে ফরজের নামাজ পড়লো সে আমার আয়াত্তের মধ্যে চলে আসলো, আমার রহমতের আয়াত্তের মধ্যে চলে আসলো। তার সমস্ত জিম্মেদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে হয়ে গেল। এই যে ফরজের নামাজের এত বড় ফজিলাত আল্লাহ যেখানে বলছেন, সেখানে মোমেনের জন্য আর চিন্তা থাকতে পারে। তো আমি আমার সমস্ত দর্শক বৃন্দদেরকে বলতে চাই, আপনারা নামাজকে কায়েম করবেন, নামাজকে ছাড়বেন না। নামাজ হলো সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বড় ইবাদত। আমরা এবারে চলে যাব সরাসরি আমাদের প্রতিযোগী নাজরুল সাদাত ভাইয়ের কাছে। আজকের আমাদের এই প্রতিযোগিতায় 4 নম্বর প্রশ্ন আপনার জন্য। ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? আমরা যে ফিলিস্তিনি গাজার ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ আমরা অনেকে দেখছি এবং আমরা অনেকে আফসোস করছি, এই মর্মান্তিক এবং করুণ ঘটনাকে নিয়ে সেই দেশের বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করেছি। আরেকবার আমি আপনাকে বলে দিই, ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? অপশন এ আজারবাইজান, অপশন বি সৌদি আরব, অপশন সি পাকিস্তান, অপশন ডি আলজেরিয়া। আপনার জন্য রইল 35 সেকেন্ড সময়। এই 35 সেকেন্ডের মধ্যে আমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিলাম বি। আপনি বলছেন উত্তর অপশন বি সৌদি আরব। আমি কি এটা লক করে দেবো? জি, আপনি কনফার্ম? জি, উত্তরটা আপনি সঠিক দিয়েছেন, এটা আপনি একদম শিওর? আপনি একটু ভেবে চিনতে প্রশ্নটার উত্তর দেওয়ার চিন্তা ভাবনা করতে পারতেন, কিন্তু আপনি নিজেই বলছেন আমি শিওর। তাহলে আমি লক করে দিচ্ছি। জি, ইনশাল্লাহ লক করে দেওয়া হোক। অপশন বি সৌদি আরব। এখানে দেখতে পাচ্ছি আপনি যদি বলতেন আলজেরিয়া, তাহলে আমার মনে হয় আপনার উত্তরটি সঠিক হতো। আপনার উত্তরটি সঠিক হয়নি। এখানে অপশন হবে, উত্তর হবে অপশন ডি আলজেরিয়া। সর্বপ্রথম আলজেরিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছিলেন। আমি আরেকবার আমার অডিয়েন্স, আমার দর্শকদের জন্য আরেকটা প্রশ্ন দিতে চাই। আপনারা তৈরি থাকুন, ফের আপনাদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। কেননা আমরা ভারতবাসী, আমাদের ভারতের সম্বন্ধে বা ভারতের বিষয়ের উপরে কিছু জ্ঞান রাখা অবশ্যই উচিত, দরকার। তো সেই জন্য ভারতবাসীদের জন্য আমি আর একটা সাধারণ নলেজ, সাধারণ জ্ঞান, সাধারণ প্রশ্ন
আপনাদের জন্য করছি। ভারতবর্ষের মধ্যে সর্বমোট কয়টি হাইকোর্ট আছে? এটা শুধু আপনাদের জন্য। ভারতবর্ষে সর্বমোট কয়টি হাইকোর্ট আছে? উত্তর আপনার জানা থাকলে প্লিজ দয়া করে আমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দেবেন, আপনার ফোন নাম্বারটি এবং আপনার নামটা দেবেন। ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের চ্যানেলের মাধ্যমে ডাকা হবে এবং আপনাকে পুরস্কৃত করা হবে। সম্ভব যদি হয় আপনার পুরো বায়োডাটা, অ্যাড্রেসটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকেকার আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত অসমাপ্তভাবে ছাড়ছি। আমাদের আজকেরকার প্রতিযোগী মাওলানা নাজমুল সাআদাতকে 4টে প্রশ্ন করা হয়েছিল। সেই 4টে প্রশ্নের মধ্যে তিনি 3টে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, 1টির দিতে পারেননি। আমরা আবার পরবর্তীতে আমরা মাওলানা নাজমুল সাআদাত ভাইকে আমরা ডেকে নেব। আজকের জন্য এখানে অসমাপ্তভাবে আমরা ছেড়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রথম এপিসোডে মাওলানা নাজমুল সাআদাতের সঙ্গে প্রশ্ন উত্তর হয়েছিল, আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা ওটাকে ফলো করবেন, দেখবেন। কেননা যে কোনো জিনিস প্রথম থেকে দেখতে তার মজা, তার স্বাদই আলাদা। আর আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটা আমরা করেছি সেই প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট করে জানাবেন, আপনাদের ফোন নাম্বার এবং নাম সহ, অ্যাড্রেস সহ দেবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন। যেটা ভালো লাগছে সেটা জানাবেন। যদি আমাদের এই ইসলামিক চ্যানেল পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ রাস্তায় আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।